৩ মাস মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি, যেটিকে আমরা ডিএমপিএ বা ডিপোর্ট ম্যাড্রোকজি প্রজেস্টেরন নামে চিনি, এটি সরকারিভাবে স্বস্তি এবং বেসরকারিভাবে সুমাজেক্ট নামে পাওয়া যায়। ইনজেকশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও প্রশ্নের উত্তর। ইনজেকশন সংক্রান্ত প্রশ্ন: যে মহিলা স্তন্যদান করেন, অর্থাৎ যে মহিলা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, তারা কি এই 3 মাস মেয়াদী ইনজেকশন নিতে পারবেন? উত্তর: হ্যাঁ। যারা স্তন্যদান করেন তারা বাচ্চার বয়স 6 সপ্তাহ হওয়ার পর থেকেই 3 মাস মেয়াদী এই পরিবার পরিকল্পনা পদ্ধতি ইনজেকশন নিতে পারবেন। প্রশ্ন: ইনজেকশন নেওয়া অবস্থায় যদি কোনো মহিলার মাসিক বন্ধ থাকে এবং দীর্ঘদিন যাবৎ যদি মাসিক না হয়, তাহলে কি তিনি এই ইনজেকশন নেবেন? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই। 3 মাস মেয়াদী ইনজেকশন নেওয়ার পরে যদি আপনার মাসিক বন্ধ থাকে, তাহলে আপনি সঠিক তারিখে বা সঠিক নিয়মে অবশ্যই 3 মাস মেয়াদী ইনজেকশন নেবেন। কারণ মাসিক বন্ধ থাকা এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং চিকিৎসা বিজ্ঞানে এটির কোনো অসুবিধা পাওয়া যায়নি। বরঞ্চ যদি কেউ মনে করেন যে অস্বস্তি বোধ করেন যে আমার মাসিক হচ্ছে না, মাসিক হওয়া প্রয়োজন, তাহলে তিনি এই ইনজেকশন বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতি নিতে পারেন। তবে তিনি যদি নিয়মিতভাবে এই ইনজেকশন চালিয়ে যান এবং ওনার যদি দীর্ঘদিন মাসিক বন্ধ থাকে, এটি স্বাভাবিক, এটি কোনো সমস্যা নয়। প্রশ্ন: কোনো অল্প বয়স্কা যুবতী, কোনো বয়স্ক মহিলা এবং কোনো সন্তানবিহীন অর্থাৎ সন্তান নাই এমন মায়েরা কি পরিবার পরিকল্পনা পদ্ধতি 3 মাস মেয়াদী এই ইনজেকশন নিতে পারবেন? উত্তর হচ্ছে বাংলাদেশের পরিবার পরিকল্পনা বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বিধি অনুযায়ী বা নিয়ম অনুযায়ী যাদের সন্তান নেই এবং যারা নববিবাহিত এবং যারা যুবতী এবং যারা বয়স্ক, তারা এই পরিবার পরিকল্পনা পদ্ধতি 3 মাস মেয়াদী ইনজেকশন নিতে পারবেন না। 3 মাস মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি বা এই ইনজেকশন নেওয়ার প্রথম শর্ত হচ্ছে তাকে অবশ্যই এক সন্তানের মা হতে হবে। অর্থাৎ তাদের যদি একজন জীবিত সন্তান থাকে, তাহলে সে এই 3 মাস মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিতে পারবে। প্রশ্ন: একজন গর্ভবতী মহিলা যদি ভুলক্রমে বা কোনো কারণে 3 মাস মেয়াদী পদ্ধতি ইনজেকশন নিয়ে থাকেন, তাহলে কি কোনো ক্ষতি হবে? উত্তর: না, কোনো ক্ষতি হবে না। তবে গর্ভবতী থাকা অবস্থায় এই ইনজেকশন না নেওয়াই ভালো এবং এই ইনজেকশন নেওয়ার আগে অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে আপনি গর্ভবতী কিনা। যদি ভুলক্রমে নিয়ে ফেলেন, তাহলে আপনার গর্ভের সন্তান বা আপনার কোনো ক্ষতি হবে না। প্রশ্ন: জন্ম নিরোধক ইনজেকশন নিলে কি বন্ধ্যা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা আশঙ্কা থাকে? উত্তর: না। কারণ জন্ম নিরোধক ইনজেকশন স্থায়ী বন্ধ্যাত্ব করে না। তবে অনেক ক্ষেত্রে কারো গর্ভধারণে একটু সময় লাগতে পারে বা একটু দেরি হতে পারে। আর তার জন্যই ইনজেকশন নিতে হলে শর্ত হচ্ছে অবশ্যই একজন জীবিত সন্তান থাকতে হবে। প্রশ্ন: জন্ম নিরোধক ইনজেকশন নিলে কি তলপেটে রক্ত জমা হয়ে বা চাকা হয় এবং তলপেটে কোনো টিউমার হয়? উত্তর: না। কারণ হচ্ছে যে জন্ম নিরোধক ইনজেকশন নিলে এই ক্ষেত্রে অনেক সময় মাসিক হয় না, কারো ক্ষেত্রে মাসিক নিয়মিত হয়। তো যাদের মাসিক হয় না, তো মাসিকই হয় না, তাহলে কোথায় রক্ত জমাট বাঁধবে আর কোথায় রক্ত চাকা হবে? তো এই ধারণাটা একেবারেই ভুল। অর্থাৎ আপনি যদি 3 মাস মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি বা জন্ম নিরোধক ইনজেকশন নেন, তাহলে আপনার তলপেটে চাকা বা রক্ত জমা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আশা করি বুঝতে পেরেছেন। ইনজেকশন বা 3 মাস মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কিত আপনাদের যে সাধারণ প্রশ্নগুলি থাকে, এই প্রশ্নের উত্তরগুলি আপনারা পেলেন। আশা করি উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।